আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আমি এসে গেছি। আমার এই যে দেখুন আমার অফিস, এটি আমার কর্মস্থান ছিল। আমি এখানে 42 বছর 1/1/79-তে জয়েন করেছিলাম, আর আপনার 31/1/2019-এ আমি এখান থেকে বেরিয়ে এসেছি। এই যে প্রায় 42 বছর, প্রায় এই 42 বছর আমি এই অফিসে কর্ম করেছি। এই যে দেখুন কি সুন্দর বাগানখানা, দেখুন ওরে বাপ রে, বেগুন চাষ দেখুন কত সুন্দর বেগুন চাষ। এই যে দেখুন বেগুনের চাষ কত মনোরম। এই যে ভালো জাতের আম গাছ দেখুন। এই যে দেখুন এখানে এই যে এই মানে কম্পোস্ট সার তৈরি করার জন্য এই যে দেখুন এখানে মধ্যে মাছও আছে। আর এই যে দেখুন কি সুন্দর, এই যে এইগুলো তিতকল্লা বলে। এই যে কত সুন্দর সবজি দেখুন, ওরে বাপ রে, কাঁকরোলগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাঁকরোল দেখুন, ওরে বাপ রে, কাঁকরোল এক একখানা কাঁকরোল দেখুন। এই যে কত মনোরম দেখুন, এই কাঁকরোলগুলি ঝুলছে, প্রচুর ধরেছে, ওরে বাপ রে। এই যে কাঁকরোল, আমার জীবন সার্থক হয়ে গেল এই অফিসে এসে এইসব দেখে। আমার সত্যিই খুব ভালো লাগছে। এবং এর মূলে হচ্ছে আমাদের যেসব ভাইরা আছে তারাই, তাদের শ্রমের বিকল্প আর কিছু নেই। এই যে দেখুন কত সুন্দর। এই যে দেখুন প্রত্যেকটি ভাই আমার এবং প্রত্যেকটি কর্মী কত সুন্দরভাবে এই সব বানিয়েছে। এই যে দেখুন, এই যে এখানে সাবমার্সিবল, এইসব সাবমার্সিবল আমি করে গিয়েছিলাম তখন। আমি তো ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্বে ছিলাম, যার ফলে ইঞ্জিনিয়ারিং যাবতীয় কাজ, সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল সবই আমার তত্ত্বাবধানেই হয়েছে। এই যে দেখুন, এই যে এই সব মেশিন, এই যে সব হরিয়ানার থেকে সব মেশিন নিয়ে আসা হয়েছিল। এই যে দেখুন, এই যে কত সুন্দর দেখুন। এইটি আমাদের অফিসের পেছন। এই যে, আর এই জাম গাছটি, এটি তো আমাদের সেই প্রথম থেকেই লাগাইছিলাম আমরা, প্রচুর জাম। এই যে দেখুন পাকা জাম সব পড়ে আছে। এই যে দেখুন কত সুন্দর, দেখুন কত মনোরম, দেখুন কত সুন্দর লাগছে। এই যে দেখুন কি মনোরম, দেখুন কি মনোরম লাগছে। এই যে দেখুন এই সব মেশিন, এই মেশিনটি আপনার সিড মাল্টিপ্লিকেশন যে হয়, আমাদের সিডের প্রসেসিংয়ের জন্য এই মেশিনটি আনা হয়েছিল হরিয়ানার থেকে, বুঝতে পেরেছেন, হরিয়ানার থেকে। এবং আমি যখন এখানে ছিলাম পোস্টিং, তখনই সব লাগানো হয়েছিল। এই যে দেখুন এই যে প্রসেসিং মেশিন, সিড যেটা হয়, ধান বীজ, গম বীজ, নানা ধরনের বীজ তৈরি হয়, এই সব গোডাউন। এই যে দেখুন কত সুন্দর, দেখুন। আর এই যে ভাইগুলি আমার দেখছেন, এই যে দেখুন এই যে ভাইগুলি আমার, এই প্রায় 28 জন ভাই আছে। এরা ধূপের মতো জ্বলেই যাচ্ছে, জানেন তো। এদের কর্মের কোনো বিরক্তি নাই, কোনো কিছু নাই, কিন্তু সেই পরিমাণে সরকার এদের জন্য কিছু করলো না। এইটাই আমাদের জীবনের দুঃখ, যে সরকারের একটা নৈতিকতা, এরা যে 20-22 বছর ধরে সব রয়েছে, এদের জন্য যে একটা চিন্তা ভাবনা করা। তাই আমার সরকারের কাছে অনুরোধ, যে কোনোভাবেই হোক, এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অফিস, এটা কোনো প্রাইভেট কোম্পানি নয়। কাজে এই যে ধরুন এই প্রায় 28 জন ভাই আমার এখানে যে কর্মরত অবস্থায় এই যে ধূপের মতো জ্বলেই গেল, কিছুই পেল না। তাই এদের জন্য যদি একটু কিছু সুরাহা করা যায়, আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, সরকারের কাছেও অনুরোধ জানাবো, যে এদের ব্যাপারে অবশ্যই একটা যেন কিছু চিন্তাভাবনা করা হয়। এই সব কথাবার্তা আমি বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও এসে যাব। নমস্কার। যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন, যাতে সরকারের কাছে এইসব কথা পৌঁছে যায়। নমস্কার।